এমনও মা আছেন বিছানা ভিজে, মাটি মেঝে ঠান্ডা, মা বাচ্চাকে বুকের উপরে চাপিয়ে রেখে গায়ে ক্যাঁথাটা চাপা দিয়ে ধরে আছে সারাটা রাত ওইভাবে। আহা, বাচ্চা বড় হবে, বাচ্চা বড় হবে। 1 বছর বয়স, বিয়ে বাড়িতে মা খেতে বসেছে, মায়ের কোলে বাচ্চা ভাস করে ঝেড়ে দিল পায়খানা। পাশের লোক বলছে আরে গন্ধ বেরোচ্ছে। মা সে সময় কোন রকম ম্যানেজ করে বলে আমার কচির শরীরটা ভালো না, ভালো না। মা ঘৃণা না করে বাচ্চাকে চেপে ধরে ওইভাবে বসে ভাতটা খেয়ে উঠে আসছে। আর সেই ছেলে 12, 14, 16, 18, 20, 25 বছর বয়স হয়েছে। রজনী, তুলসী, বিমল, সিগনেচার, মোসাফির, দিলবাগ ছিটচার গালে দিচ্চার বলছে হামসা পোল্ট্রি কা বাচ্চা হ্যায়, হামারা ফাদার মাদার নেই হ্যায়। এমনি এমনি মানুষ হয়েছে। বিয়ে করে মাঝখান থেকে 3 কামরা ঘর, একদিকে বুড়ো বুড়ি মানে বাপ মা, আর একদিকে ওরা দুটো স্বামী স্ত্রী, মাঝখান থেকে বাউন্ডারি দিয়ে বলছে বুড়ির মুখ দেখবো না, দেখবো না। মা বলছে যত কষ্ট হোক আমি আগুনে যাব, আমি জীবন দেবো, বাচ্চাকে কষ্ট দেবো না। আর সন্তান বড় হয়ে বলছে জীবনে যাই হয় হোক বুড়ির মুখ দেখবো না। এরকম সন্তান আছে না নাই? ও হাড়োয়াইকে জুম্মা পড়ে, এখানে নামাজ হয় না। ওর দাদু দাদি যে কবরে শুয়ে আছে সেই কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, জুয়া পেটায়, তাস পেটায়, ক্যারাম বোর্ড খেলে সেই কবরস্থানের পাশে, হই হই করে মোবাইলে গান চালিয়ে দিয়ে কবরস্থানের পাশ থেকে আসে যায়, যেন মনে হয় ও শ্মশানে গে শোবে। ও এখানে শোবে না, কোনো আদব নেই, বাপের সাথে আলাপ করে না। ও আজমিরের হাঁড়িতে গিয়ে টাকা দিচ্ছে আর বলছে আল্লাহ মনের আশা যেন পূরণ হয়। কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকে না, ওর জন্য দুনিয়ায় কোনো পীর থাকে না। ওর পীর হলো একমাত্র ইবলিস শয়তান। 2 নম্বর পীর ওর বাড়ির বউ, চিনতে পারে না কেউ। বোর কথা শুনে আজমিরের হাঁড়িতে টাকা দিচ্ছে, আর বোর কথা শুনে আব্বা মার হাতে বউ বলুক আর না বলুক হাত খরচা, ডাক্তার খরচা দেওয়ার দরকার আছে না নাই? সাইটে বন্ধু বান্ধবের সাথে বলে আমার বউটা খুব একটা জুত না, ওই জন্য আব্বা মার কিছু দিতে পারি না। হ্যাঁ, ফাজলামি হচ্ছে, তোমার দেওয়ার ইচ্ছা নেই, মন মানসিকতা নেই। ঠিক আছে, আরেকটু বলে নি, শুধু আলু দিলে আবার বলবে সুগার, ওই জন্য ঠিক সিঙ্গাড়ার ভিতরে দিই, আরেকটু আগিয়ে যাই। একটু সবাই মিলে তকবির দিলে অসুবিধা হবে? একটু আল্লাহর নাম নেব, এদিক ওদিক যারা আছে ওরা বুঝুক যে ওর বাপ চাচারা এখানে আছে। হ্যাঁ, একটু নড়ে চড়ে না রাই তাকবীর। ও ভাই, আমি খুব জোরে বলার জন্য প্রেশার দিই না, তবে একটু জোরে বললে অন্তত পাশের গ্যাঞ্জাম ওরাও বুঝে যাক যে আমরা শুধু এখানে গ্যাঞ্জাম করছি না, ওখানে লোক বেশি আছে, বেশি উল্টো পাল্টা করলে ওরা উঠে সে ঝাপটে দেবে। অন্তত এই সিগন্যালটা ওরা বুঝুক, কারণ ইবলিস ওখানে আগুন জ্বালাচ্ছে। তো একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি নেবেন। 34 বছর বামফ্রন্টে স্লোগান দিয়েছেন, 11 থেকে 23, 24 দিদির জন্য দিচ্ছেন, আর গ্রামের বাৎসরিক জলসায় বসে আল্লাহ ও রসুলের জন্য মাত্র কয়েকটা ঘন্টা দেবেন। দেওয়া যেতে পারে না? পারে না? এ কি সারা রাতের জলসা? মধ্যরাতের প্রয়োজনীয় সময় শেষ হবে, তাহলে একটু নড়ে চড়ে দেব না বাবা? অন্তত একটু নড়ে চড়ে না রাই তাকবীর। হ্যাঁ, অন্তত যে কুটুম এসে খাটে বসে রয়েছে ওর কানে আওয়াজ যাক, শালা আমি কি ছোট লোক, যাদের বাড়ি এসছি তারা ওখানে আর আমি এদের খাটে বসে। কারণ কিছু কুটুম আছে দেখবেন খাটে বসে আর নড়ে না, মেয়ে নয় গো জামাই, নড়ে না, এমন ভাবে বসে খাচ্ছে মনে হয় যেন 8.5 মাস। মেয়ের না জামাইয়ের, টোটাল নড়ে না। এরম বোতল যদি থাকে দিচ্ছি ধোলাই, ঠিক জায়গা ফেলে কলে ফেলে কলমা পড়াতে হবে, বলেন না? আরেকটু বলেন। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহর সামনে মহিলা মা জননী বললে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, বাচ্চার জন্য প্রয়োজনে আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু বাচ্চাকে আগুনে নিক্ষেপ করেন না। আল্লাহর নবী বললেন কাজটি খুব কঠিন, তুমি কি পারবে? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। আর বাস্তবটি হলো তাই, মায়ের কাছে কোনো কঠিন কাজ থাকতে পারে না। ফুরফুরা আমার জীবনটার দিকে লক্ষ্য করলে আমি দেখেছি ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেজ সাহেবজাদা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুরকে চেনেন কি চেনেন না? এই হুজুর কেবলা, আমি মাদ্রাসায় পড়া ছেড়ে দিয়েছিলাম কবে, আমার আব্বাজান ইন্তেকালের পরেই হুজুর কেবলা আমাদের বাড়িতে গিয়ে বলেছিলেন, ও সাদ্দাম আমজাদ ইন্তেকাল করতে পারে, আমি তো এখনো মরিনি, কেন পড়বি না, চল আমার বাড়ি। হুজুর কেবলার বাড়িতে দীর্ঘ 7 বছর ছিলাম, খেয়েছি, মাদ্রাসায় পড়েছি। যেবারে আলেম পরীক্ষা দেবো, হুজুর সামনে বসিয়ে বললেন তোর বাপ নাই, তোর মা ওটাই বাপ ওটাই মা। এই কথাটা যদিও ছোট বয়স কম যখন শুনেছিলাম, এই কথার গুরুত্বটা বুঝিনি, কিন্তু এখন জ্ঞান বুদ্ধি হওয়ার পরে গুরুত্বটা দেখলাম। হাঁস মুরগির নির্দিষ্ট কোনো বাপ আছে বাবা? মুরগি যেখানে পিলে বাচ্চা চড়ায়, ওর মাথার উপরে যখন শগুন বা কোনো বাচ্চা নেওয়ার জন্য যে পাখিগুলো আসে, ওই মুরগি মুখে একটা গুনগুন করে আওয়াজ করলে সব বাচ্চারা তার ডানার মধ্যে চলে আসে কি আসে না? আর এই ডানার ভিতরে বাচ্চাগুলো চলে আসার পরে মা এমন করে চেপে রাখে, ওই মুরগির মায়ের কাছ থেকে বাচ্চাদের অতি সহজে ছিনিয়ে নিতে পারে না। যারা অল্প বয়সে মাহারা, বাপারা, অল্প বয়সে যারা বাপারা, মা যদি হায়াতে বেঁচে থাকে, মা দেখবেন আঁচলের ভিতরে ঠিক বাচ্চাগুলো মানুষ করে ফেলে। আর অল্প বয়সে যদি মা মারা যায়, দুটো একটা ব্যতিক্রম বাদে বেশিরভাগ বাপ তখন খালু হয়ে যায়। হ্যাঁ, 40 বছরের বাপ ও তখন 25 বছরের বউ খোঁজে, আর বলে জমি জায়গা যা যতটুকু আছে আমি ওর নামে লিখে দেবো। প্রথম স্ত্রীর বাচ্চারা তখন অসহায়ের মতো ঘোরে। আর হুজুর কেবলা আমাকে বসিয়ে বলেছিলেন, তোর আব্বা যখন নেই, তুই বড়, তোর ঘাড়ে অনেক দায়িত্ব, আমি দোয়া করি আল্লাহ তোকে দিয়ে দায়িত্ব পালন করিয়ে নেবেন। তবে তোর কাছে যদি 2 টাকা থাকে, তোর মা যদি বলে কচি 2 টাকা দে দে, তুই না বলবি না, যদিও ওই 2 টাকাটা তোর কালকে দরকার আছে আর তোর কাছে নেই, তুই না বলবি না, ওই টাকাটা তোর মাকে দিবি। আল্লাহ তোর ব্যবস্থা করে দেবে, আমি দোয়া করছি আল্লাহ তোর কোন জায়গায় পৌঁছে দেয় দেখবি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মনের কথা, দিলের কথা, নিঃসন্দেহে আল্লাহ হুজুর কেবলার মুখের কথা, আমার বিধবা মায়ের দোয়া আমার নসিবে কবুল করেছেন। তাই এই বাচ্চা ছেলেটাকে আজকে তারকেশ্বর বাগবাড়ি থেকে দাওয়াত দিয়ে এ পর্যন্ত আপনারা ডেকেছেন। বাংলায় হাজার হাজার যোগ্য আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি আছেন, তারপরেও আমার মতো একটা নাদানকে প্রতিদিন টুকটাক করে যে মানুষ ডাকছেন, বাংলার বাইরে আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, দিল্লি, বোম্বাই, এদিকে বাংলাদেশ, আমি অহংকার করছি না, কান ধরে অন্যায় স্বীকার করছি, অহংকার নয়, নিশ্চিত এটা মায়ের দোয়ার ফসল। কথা ঠিক কিনা? তাহলে আমার মায়ের দোয়া যদি আমার জন্য থাকতে পারে, আপনাদের মায়ের দোয়া আপনাদের জন্য আছে না নাই? এই 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 বাচ্চা দুটাই তোমরা দিকে সরে যাও। তো শুধু পান খেলে হয় না, একটু চুন দেওয়ার দরকার হয়। শুধু মা 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 মুখে দরদ দেখালে হয় না। তোমার বউকে যেমন ফোনে জিজ্ঞেস করছো, হ্যালো ও মা কি খাবে গো, চাউমিন, ফুচকা, মোগলাই,
তোমার মা সুগার, রসগোল্লা নাই খাক, সুগার ফ্রি মিষ্টিও দুটো এনে দেওয়ার প্রয়োজন আছে না নাই? সবাই রসগোল্লা গিলবে আর তুমি বলো মা রসগোল্লা তোমার সুগার খেতে হবে না, এইটা খাও, তোমার জন্য নিয়ে আসছি। 12 দোকানে 24 টাকার জিনিস মার হাতে তুলে দেবেন। মা বলবে আমার কি দরকার ছিল কচি, আমি না খাই না খেতাম, বলবে না? বলবে না? কি দরকার ছিল? মা খাবে, তুমি বাচ্চা সন্তান মায়ের চেহারার দিকে একবার তাকিয়ে দেখবে, আপনার আমার আমল নামায় একটি কবুল হজের সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করবেন। একটু বলবেন সুবহানাল্লাহ। বলে আমার মা পাগলি, আমার আব্বা নামাজ পড়ে না, আমার বাপ বিড়ি খায়। এই বাপ বিড়ি খায় তো কি, তুই তো বোতল খাস, অফিসার চয়েস, সুপার ডিলাক্স। হ্যাঁ, বাপ বিড়ি খায়, 6 মাস বাপের বিড়ি কিনে দাও, 7 মাসের দিন বলো আব্বা এতদিন তোমার তো বিড়ি দিয়েছি, তুমি খেয়েছো, আমাদের মান সম্মান লাগে না, আমরা বড় হয়ে গেছি, তুমি এখন বিড়ি খাও, আমাদের আত্মসম্মানের লাগে, তুমি ছেড়ে দাও। ওই বাপ ছাড়তে বাধ্য হবে কি হবে না? টোটালে দেবে না, মোটা মোটা চোখ বার করবে, ও বাপ ছাড়বে? হ্যাঁ, অতটা সহজ না। চলুন, বাপ মার দোয়া হাত তুলে করতে হয় না গো, হাত তুলে বদদোয়া করতে হয় না, শুধু বলবে উফ আহ আপনার আমার জন্য বদদোয়া, আর দিলে দিলে খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া। কোটি টাকা দিয়েও ওই দোয়া ভাড়ায় করা হুজুরের কাছ থেকে কখনো পাওয়া যাবে না। প্রমাণ নিশ্চিত দিচ্ছে। আগে যে কথাটা বলতে গিয়ে ব্রেক করে কথাগুলো বললাম, আর একটু আগিয়ে দিই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে বলছিলাম, দয়ার নবী বললেন ও মহিলা কাজটি কঠিন, বলল আমি পারবো। আল্লাহর নবী বললেন ও মহিলা অন্তর থেকে তোমাকে ক্ষমা করতে হবে, তুমি কি পারবে? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিলাম। বললেন যাও, চলে যাও। যখন চলে যাচ্ছে রে, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে লক্ষ্য করে বললেন ও বাবা আলী, জলদি করে যাও না চলি। এই মহিলাটা হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তায়, এই মহিলা আগে বাড়িতে পৌঁছায় কি? মহিলার ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছায়, একটু দেখবার বিষয়। দেখো, মহিলা যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু একটু দেরি করেই বেরিয়েছেন। খানিকটা পথ যেতে যেতে রাস্তায় গিয়ে ওভারটেক করলেন, বাড়িতে আগে চলে গেলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। গিয়ে দেখতে পাচ্ছেন যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল, ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর নসিব হলো, মা বাড়িতে পৌঁছে গেল। ছেলেটা আর মা দুজনে অনেক কথোপকথন, গল্প, ক্ষমা চাওয়া চাই, মাকে ধরে কান্নাকাটি, অনেক কিছু করার পর মা যখন হাতটাকে ছাড়িয়ে দিয়ে বসিয়ে দিল, ওই বাচ্চাটা আবার কলেমা পড়তে পড়তে ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিলিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ, আর একটু মিলিত সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে ওই মা যদি ক্ষমা না করতেন, ওই বাচ্চার মুখে কলেমা নসিব হতো না। তাহলে বলুন, আমরা মাকে আঘাত করে আর যত বড় হুজুরের ওয়াজ শুনি, একবার জলসা দিয়ে 10টা জলসা দিই, আর যত দামি হুজুর নিয়ে আসি, আপনার আমার কপালে আগুন লাগতে পারে কি পারে না? প্রমাণ আরো একটা, চলুন প্রমাণ দেওয়ার জন্য যখন বলেছি, নিশ্চিত প্রমাণ তো দিতে হবে, শুধু বলে চলে গেলে হবে না। প্রমাণ দেওয়ার জন্য আরেকটি কথা বলে রাখি, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট 2টি ঘর, একটি ঘরে মা, আরেকটি ঘরে বেটা, একটি ঘরে মা, আরেকটি ঘরে বেটা। বেটা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তিটার নাম হলো জুরায়েদ। শুধু নরমাল একজন নয়,
তিনি হলেন একজন আল্লাহর আবেদ বান্দা, যার কথা বুখারী শরীফে বর্ণিত হয়েছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মা পাশের ঘরে শুয়ে রয়েছে। গভীর রজনীতে চিৎকার দিয়ে মা বলছে, বেটা একটু পানি খাবো। ছেলেটা তখন নামাজে মগ্ন হয়ে আছে। ছেলেটা ভাবলো নামাজ শেষ হবে, মাকে পানি পান করাবো। আবার কিছু সময় পরে মা বলছে, বেটা একটু পানি খাবো। তখনও তো মা বাচ্চার নামাজে মগ্ন হয়ে আছে। আবার তৃতীয়বারের মাথায় মা বলছে, বেটা একটু পানি পান করবো। তখনও ছেলে তাহাজ্জুদের নামাজ পড়ছে। মা রেগে রাগান্বিত হয়ে বললে, ওগো আল্লাহ, আমি এক গ্লাস পানি চেয়েছি, আমাকে পানি পান করালো না। ও তোমার অলি সেজেছে, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। কিতাবের মধ্যে এসেছে, ছেলেটা নামাজ শেষ করে সময় মতো মায়ের ঘরের কাছে চলে গেলেন। আস্তে করে দরজা খুলে ভিতরে গেল, চলে গিয়ে বলছো, মা জননী গর্ভধারিণী, মা জননী গর্ভধারিণী। মা তো ঘুমিয়ে পড়েছেন। কিতাবের মধ্যে এসেছে, আন্নাউমু আখুল মউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মারা গেছে, সারা শব্দ নাই। কয়েকবার ডেকে মা যখন সাড়া দিলেন না, নিজের ঘরে চলে আসলেন যুবক। দরজা বন্ধ করে বিশ্রাম করছে অথবা ইবাদতে ব্যস্ত হয়ে আছে। কিছু সময় পরে কে যেন একজন ঘরের দরজার সামনে সে আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে তুমি? দরজা খোলো। কে তুমি? আমি। দরজা খুলে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে এসে বলছে, ও গো আল্লাহর ওলি, তুমি আমার সাথে একটু যৌন মিলন করে নাও। আল্লাহর আবেদ বান্দা বললেন, দূর হ, দূর হ, বেরিয়ে যা, দূর হ, বেরিয়ে যা। মেয়েটা বলল, কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে আসো, চলে এসো। কিন্তু কোরআন বলছে, ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, কেউ না দেখতে পাক। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহর আবেদ বান্দা মেয়েটাকে যখন দুদ্দুর করে তাড়িয়ে দিচ্ছে, দুদ্দুর করে তাড়িয়ে দিচ্ছে, রাস্তায় চলে যাওয়ার পথে একজন ব্যক্তি শুয়ে আছে, ঘুমাচ্ছে। তাকে গিয়ে ডাকা হলো, বলল, উঠে পড়ো। উঠেছে। কি ব্যাপার? বলছে, তুমি আমার সাথে যৌন মিলন করে নাও। শুয়ে থাকা লোকটি বললেন, আমার কাছে তো নেই টাকা, পকেট তো ফাঁকা, কি হবে কাকা? তুমি তো একজন পতিতা, দেহ ব্যবসায়ী, তুমি টাকার বিনিময় পরপুরুষকে যৌবন ভোগ করতে দাও। আমার কাছে নেই টাকা, আমার পকেট আছে ফাঁকা। তখন মহিলা বললেন, পকেট থাক ফাঁকা, আমার লাগবে না টাকা, চলে এসো। আজকে দিনের জন্য অফার দিয়েছি, অফার ফ্রি, আমার সাথে যৌন মিলন করে নাও। দুজনে যৌন মিলন করলো। মেয়েটি বাড়িতে চলে গেল, ছেলেটির কাজে ব্যস্ত। কয়েক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে মেয়েটির গর্ভে আল্লাহ একটি বাচ্চা দিল। বাচ্চা চলে আসলো। পাড়ার একদল লোকেরা বলল, হায় হায়, অমুকের মেয়ে অমুক, এখনো বিয়ে হয়নি, আই বুড়ো, আনম্যারেড, অবিবাহিত, কিন্তু তার গর্ভে বাচ্চা চলে এসেছে। ওই বাচ্চার বাপকে, এ তো আজগইবি ব্যাপার। দেখ 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 দেখ। মেয়েটার জিজ্ঞাসা কর। মেয়েটাকে মোড়ের মাথায় ধরে এক জায়গায় বসিয়ে চারিদিক দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, কেন? বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁই শাক খেলে বলে ও জোটে না, তাই পুঁই শাক ছাড়া কি খাবে? তার মানে বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে ওদের বিচারক খুঁজে পাওয়া যায় না, আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে বাজারে সবার সামনে বিচার হয়। কথা ঠিক না বল? ও গ্রামের বিচারক, লিডার, ক্যাডার, মাতব্বর যারা শুনছেন শুনে রেখে দেন, সূর্য যেদিন মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হবে, মাথার ঘিনু টকবক টকবক করে ফুটবে, ওই দিন কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আরশে মহল্লার ছায়া থাকবে। যদি ন্যায় বিচারক হয়, ওই ছায়া তার মাথার উপরে আল্লাহ দান করবে। আর টাকার গরমে, ভোটের গরমে, নোটের গরমে বিচারটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, ও কাকা, ও বড় আব্বা, মার কয় প্রকার, কি কি উদাহরণ সহ তোমার চলবে। দুনিয়ায় তোমার ক্ষমতার বল আছে, লোক সামনে বলবে দাদা
পিছন ঘুরলে বলো পুরো বেজাত। সম্মান দেবে শুধু জাহানের ভয়ে, জাহানের ভয়ে। বর্তমান লক্ষ্য করবেন সেই পরিস্থিতি কিছু কিছু জায়গায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যখন মেয়েটিকে জিজ্ঞাসা করা হচ্ছে তোর গর্ভে যে বাচ্চা, এই বাচ্চার বাপ কে বল, তখন মেয়েটি এদিক ওদিক তাকিয়ে ওই মেয়েটি বলল, এই পেটের ভিতরে বাচ্চা বাপ অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে যে আল্লাহর আবেদ বান্দা রয়েছে, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা যাকে এতদিন হুজুর বলে মনে করতাম, এখন তো দেখছি খেজুর, শর্মা নয় খরমা, আতর নয় পাতর। ও হুজুর, হুজুরের ডাক 12টা বাজিয়ে দেবো, দাড়ি খুলে নেবো, টুপি খুলে নেবো, অপমান করব, ডাক 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 ডাক। গ্রামের মধ্যে উত্তেজিত জনতা, হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, হুজরা ভেঙে দেয়া হচ্ছে। হুজুর বলছে আমি কি অপরাধ করেছি বল, বলো তোমরা ঘর ভাঙছো কেন? বলছে আরো কথা বলিস না, ফাটিয়ে দেবো, মারবো। হুজুর বললেন কি ব্যাপার বলো, আঘাত করতে যাচ্ছে। হুজুর ভয়ে সরিয়ে গেলেন। কেতাবের মধ্যে এসেছে প্রত্যেকটা গ্রামে কিছু শান্তিপ্রিয় মানুষ থাকে কি থাকে না? তারা গিয়ে বলল, এই ছেলেরা তোরা যে হুজুরের ঘর ভাঙছি, প্রমাণ কি তোরা দিতে পারবি? তখন বললেন ওই গ্রামের যুবকরা বলল, প্রমাণ আমাদের সাথে, মেয়ে আমাদের হাতে, যার পেটে বাচ্চা সেই তো বলছে এই অপরাধের সাথে যুক্ত। হুজুর এর থেকে বড় প্রমাণ আর কি দেব? যার পেটে বাচ্চা সে আমাদের হাতে, প্রমাণ আমাদের সাথে। তখন ওরা বলল হুজুরের কাছে যাই। হুজুরের কাছে গিয়ে বলতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, অমুকের মেয়ে অমুক, অমুকের মেয়ে অমুক, তার গর্ভে বাচ্চা, আপনি কি তার সাথে জেনা করেছেন? হুজুর বললেন তওবা তওবা, একই কথা বলছো, আমি আমার জীবনে কখনোই জেনার সাথে যুক্ত নয়। গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, উত্তেজিত জনতাকে সে বলতে লাগলো, এ যুবকেরা তোমরা যে হুজুরের নামে দোষারোপ করছো, হুজুর তো এই দোষের দোষী নয়, তোমরা কেন দোষ দিচ্ছ? বল যা হুজুর চেনো, তার পেটে বাচ্চা, সে কি মিথ্যা বলছে? হুজুর যদি না করে তাকে প্রমাণ করতে বলো। কি মুসিবত বলেন দিন, ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। বিয়ে হয় সেরিনা, পাশে বসে আনন্দ করে মর্জিনা। রাস্তায় থাকা সেই লোক যে একজন রাখাল, ছাগলের চালক, সে জেনা করলো, হুজুরের নামে বিল উঠলো। আর আমাদের মহিলারা যারা বাজারে ঘুরে হিট মারামারি করবে, এটা সাব মিটার, কিন্তু মেন মিটার ও স্বামীর আমল নামায় কিন্তু বিল উঠবে তৈরি থেকে। হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম দাও, আমাকে একটু 2 মিনিট টাইম দাও। বলছে টাইম কি? তার কেউ বলছে আচ্ছা টাইম চাইছে, একটু দাও। টাইম যখন দেওয়া হচ্ছে, এরা সব জলসার প্লেয়ার, বুঝতে পারছেন তো? এখন কার বাড়ি খাবে আর কারে আগুন লাগাবে, সেটা একটু রাত ভারী হলে বোঝা যাবে। হ্যাঁ, ড্রেস দেখলে ইবলিশও লজ্জা পায়, জাল এরা কারা, ছেঁড়া প্যান্ট। অনেকে বলে হুজুর আমরা তোমার বিশাল ফ্যান, পরে আছে ছেঁড়া জিন্সের প্যান্ট, চুল কাটা, চারি সাইড ফাঁকা, উপরের দিকে, ওর নাম নাকি মোরগ কাটি। তা ওদের ওই পোশাক আর ওদের চুল দেখলে দাজ্জালের কথা মনে হয়। কি আর বলবো, নতুন জায়গা খুব বেশি আসেনি, তবে আমার যেহেতু ধর্ম হাজাম কাটা, তাই একটু দিলাম, সহ্য হয় না কিছু। আমাদের বীজ ধানের ডিস্টার্ব আছে, বীজ ধান মানে আমাদের গার্জেনরা, বুঝলেন? যাক, আমি ওদিকে আজকে যাচ্ছি না, দোয়া কথা উঠেছে তাই আগিয়ে যাচ্ছে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দেয়া হলো। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদছেন, ওগো আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি, আমি অপরাধ করিনি,
কেউ না জানলে তুমি তো জানো, তুমি আলিমুল গায়ব অন্তর্যামী, কেউ না জানে তুমি জানো। আমার উপরে দোষ চলে এসেছে, এখন আমি তোমার কাছে প্রমাণ করব কি করে? আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইছি। এত পরিমাণ কাঁদে, এত পরিমাণ কাঁদে, আল্লাহর কাছে বারবার সাহায্য চাইছেন, সাহায্য চাইছেন। আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, চোখের পানিটা মুছে নাও। আর ওদেরকে বলে দাও চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তারপরে প্রমাণ হবে ওই বাচ্চার বাপকে। বাচ্চা তো পেটের ভিতরে আছে, আজকের কোনো প্রমাণ নয়, কিতাবের মধ্যে এসেছে। এই কথাটা বলতেই গ্রামের এলাকার লোকেরা বলল, হায় হায়, ও মলি সাহেব পালাবে, ওর দিয়ে বিশ্বাস নেই, বিশ্বাস নাই, বিশ্বাস নাই। কিন্তু গ্রামের যারা শান্তিপ্রিয় মানুষ ছিল ওরা বলল, হুজুর যদি পালিয়ে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। আমরা সরকার নিয়ম করলো জিএসটি, ছোটখাটো ব্যবসায়ীদের হলো সর্বনাশটি। হয়েছে না হয়নি? নীরব মোদী 11,000 কোটি লোন নিয়ে পালালো, আর ওরা বাইরে গিয়ে কোটি 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 টাকা সম্পদ বাড়াচ্ছে। আর আমাদের অর্থনীতি ধস নেমেছে, জিএসটি বেড়ে গেছে, আমাদের অর্থনীতি ধস নেমেছে। আর গরিব মানুষের উপরে যে কোনো মালের ট্যাক্সের চাপ বেড়েছে। কথা ঠিক না ভুল? এর বলছে মলি সাহেব পালাবে, বললো হুজুর যদি পালিয়ে যায় তার জন্য দায়ী আমরা। উভয়ের মধ্যে একটা কথা হতে হতে এমন একটা কন্ডিশনে চললো। এমন চলতে চলতে বলা হলো ঠিক আছে, 2 মাস আর 6 মাস 7 মাস 8 মাস 10 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। বাচ্চা ডেলিভারি হওয়ার সময় ভাববেন না বাদ দিয়েছি, তার কারণ একটা বক্তব্য টোটাল সার কথাটাই মানুষের ব্রেনে যাওয়ার প্রয়োজন। শুধু টেনে 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 টিগুর মতো বড় করার দরকার নেই। আগে লোক আখ চিবিয়ে খেত, এখন আর চিবিয়ে খায়, এখন গেলাস গেবালে বাবলু চলে, মানে চিবিয়ে খাওয়ার মতো ধৈর্য আর নেই। আমি কখনো কখনো বলেছি, আমার যারা বক্তব্য শোনেন দেখেন, আমি একটা মাঝে একটা গল্প বলি। ওই ভেবিয়া এই হোসেনপুর, মনে করেন হোসেনপুরের কোনো ছেলে দিল্লি থাকে, 2 ভাই। ছোট ভাইটা একটু বুদ্ধি কম, চাষবাস করে, আর বড় ভাই দিল্লি থাকে। তো বড় ভাই দিল্লি থেকে ফোন করছে, কচি আমার এক বন্ধু যাচ্ছে চাপাপুকুর স্টেশনে নামবে, ওখান থেকে আমার বন্ধুটা নিয়ে বাড়ি যাস, 2-4 দিন থাকবে, একটু ঘোরাস। আর এখন শীতের সময় তো এলাকায় খেজুরের গুড় টুড় পাওয়া যায়, একটু পিঠে টিটে করবি। গোশ মাছ বেশি খাওয়ানোর দরকার নেই, আমাদের এইসব পিঠে যেগুলো সচরাচর এরা করে না ওগুলো একটু বেশি করে কর। এখন যে বন্ধু আসছে ঘোড়ার ডিম, ও বাংলা ভালো বাংলা বলতেই পারে না, হালকা হালকা বোঝে। আর যে বাঙালি ওর আনতে যাচ্ছে এ টোটালে হিন্দি বলতে পারে না, কোন রকম বোঝে। তা ও চাপাপুকুর স্টেশনের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। যেই বন্ধু আসলো গাড়িতে বসলো, ছবি দেখে দেখে মোটামুটি হয়ে গেছে। এবার গাঁড়াকুপি বাজারের ওই মুখ থেকে ঢালাই রাস্তা দিয়ে ঢুকছে, ওদের বাড়ির উঠোনের ঢোকার মুখেই দেখছে একদিকে একটা তাল গাছ দেখে বিহারি বলছে, দোস্ত এ কি চিজ হয়? তো বাঙালি এখন হিন্দি আর কি বলবো, ও তখন বলছে এ তেল হ্যায়। বিহারি মুখের দিকে চেয়েছে, কিছু না বলে পাশে দেখলো একটা ওই নারকেল গাছ, দেখেই বলছে দোস্ত এ কিয়া হ্যায়? বলছে এ নারকেল হ্যায়। বললো এটা তাহলে ঠিক আছে। তখন এবার বিহারি বলছে একটা তো, তা ও গাড়িটা স্ট্যান্ড দিয়েই পাশে ছিল একটা বাঁশ পড়ে, হুম মারা বাঁশ, ওই তুলে নিয়ে যেই ধাক্কা দিয়েছে একটা শুকনো ঝুনো নারকেল পড়েছে। বিহারি তুলেই কামড়াচ্ছার, বলছে আবে কি আর চিজ খায়, না রস হয় না শ্বাস হয়। বাঙালি তখন বলছে আরে ভাই ছোবড়া কো ছাড়াইয়ে দা দিয়ে ফাটাইয়ে তারপরে তুম গিলিয়ে।
বিহারি মুখের দিকে চেয়েছে, বলছে কাহা সে হিন্দি শেখায়া। তো বাঙালি বলল ভাই तुम घर में बैठो हम गोसल करके आए। হিন্দি বাংলা কোন রকম পাইল করে যেই বলেছে, বিহারি বলল ঠিক আছে। এখন ঘরের ভিতরে বসিয়েছে, বড় ভাত ছেড়ে মানে এর বাঙালির ভাইপো চিকেন কষা, ডাল, মাছ, তরকারি হাবি জাবি দিয়েছে। বিহারি খেতে খেতে বাঙালির ছেলেকে বলছে বাচ্চু ইধার আও, এ কি আছি এই और कुछ है। বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে ও মা, বিহারি কাকু বলছে কচুর তরকারি লে। তা সে কালকেকার রান্না ফ্রিজে বাসি তরকারি আছে। ওর মা তখন মনে মনে করছে আমাদের এটা মনে হয় কচুর কথা বলেছে। ওর মা ওটা গরম করে যেই বিহারি দিয়েছে, আবার দু লোক মা খেয়ে বলছে এ বাচ্চু আর কুছ হ্যায়। এগে বলছে ও মা, ও বিহারি বলছে আরো কচু লিয়ায়। ওর মা বলছে এত কচু কোথায় পাবি, একটা কোদাললে তোর বড় আব্বাদের বাগান থেকে তুলে দে, খায় খাক পকেটে লাইলি। বাঙালি গোসল করে আসলো, নারকেলটা ছাড়ালো, একটা ফ্রিজে প্লেটে তুলে দিল। বিহারি খাচ্ছে আর বলছে বহুত अच्छी चीज है, রস है শ্বাস है। আচ্ছা ও কি কচু চেয়েছে একবারও? তাহলে বুঝতে না পারার জন্য শুধু কচু দিচ্ছে। আর নারকেলে ছোবড়ায় কামড়েছে, রস পাইনি, আর যেই ছাড়িয়ে ভেঙে দিয়েছে তখন বলছে রস হয় শ্বাস হয়। আমরা যারা বক্তা, আমরা মাইক ধরে শুধু বলছি বাবারা বাবারা, কি বলবো নবীর দুঃখের কথা। কি দুঃখ আছে তুই বল বল। লোক বলছে পুরো ফেটকে দিয়েছে হুজুর, পুরো ফেটকে দিয়েছে। আর কমিটির ছেলেরা আবার লিখে দিচ্ছে হুজুর এই গজলটা বলবে, মানে হিন্দি গানের টান। আর হুজুর যত গানের শুনি গজল বেশি বলছে, 2 ঘন্টা টাইমে 7টা গজল, 33 বার সুবহানাল্লাহ আর 58 বার তাকবীর। তাহলে ওয়াজ করার টাইম আছে কত করে? লেবে যাওয়ার পরে কমিটি বলছে হুজুর আবার লিখে নাও, আর বছর এই জাহান্নামে আসতে হবে। ইসলাম যেটা হারাম করেছে, সেই নবিয়ানা মেম্বারে গানের সুরে গজল, সে হোক পীরজাদা, হোক মাওলানা, হোক মুফতি, হোক কারি, সে মঞ্চের বক্তা, যদি জনগণের কে নিয়ে হারাম কণ্ঠের আপনার গানের সুরে গজল বলে, তাকে বয়কট করা, বাদ দেওয়া, ওপেন সামনাসামনি তাকে মানা করার দরকার আছে না নাই? চিটিংবাজি সাধারণ মানুষ আলেমদেরকে ভালোবাসে, নিয়ে আসে। আর ও তো ইবলিস আল্লাহকে বলেছিল আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিতে। আর একটা কথা মনে পড়ছে, একটু বলি এ কথাটা শোনেন। দেখি সময়টা একবার দেখে নি, তাহলে আমার কারণ কথা ছাড়িয়ে রেখে যাবার বলো ভাই এবছর এই পর্যন্ত থাকলো, আবার আর বছর এসে বলবো দাওয়াতটা তার মানে করো। ও বাঁচবে গ্যারান্টি আছে? আমার বাপ আমজাদ হোসেন জলসা করে বাড়ি আসছিলেন নদিয়া জেলা থেকে হাবড়া, আপনাদের এই উত্তর 24 পরগনার মধ্যে হাবড়ার থেকে একটু আগিয়ে নগরুখড়ার মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছিলেন। তারও তো ইচ্ছা ছিল বাড়ি যাব। তাহলে আমি দুটো একটা বক্তায় বস করতে করতে বলবো বাবা, লোক বলছে হুজুর বলো, বলছে পরে বলছি মানে আকর্ষণ। আর যেই অন্য হুজুর এসে যাচ্ছে বলছে আজকেকার মতো সময় শেষ, আবার আগামী বছর হবে। বলতে হুজুর এবছরের মতো টাকা বাকি, আগামী বছর এসে একসঙ্গে দেবো। কেমন হবে? আর কি, গরিব মানুষ, চাষি মানুষ, ব্যবসায়ী মানুষ কত কষ্ট করে ডাব ব্যবসা, চাল ব্যবসা, এ করে তা করে 200 500 100 করে এক জায়গায় করে চাঁদা তুলে সভা দিচ্ছে। আরো হারাম খোর জোঁকের মতো শুধু রক্তই চুষছে। ছাগলের কি গরুর যেমন জোঁক দেখে না, রক্ত চায়, আমরাও মলি সাহেব বক্তা শুধু টাকাই বুঝি। গরিব বড় লোক, হালাল হারাম ওটা পরের কথা, ঠিক কিনা? চলছে তো। ইবলিসকে যখন আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করেছেন,
আমার আল্লাহ বলেছিলেন দূর হ আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, বেরিয়ে যা, দূর হ। কখন বলেছিলেন? যখন নবী আদম আলাইহিস সালামকে সামনে রেখে সেজদা দিতে অস্বীকার করেছিল। সকল ফারিস্তারা সেজদা দিয়েছিল, দেয়নি কেবলমাত্র ইবলিস। ইবলিস বলল আমি ওদিকে আমি আজ ভুলে যাইনি, সেই মেঘার পেটে বাচ্চা, ওরকম কথাটা শুধু বেরিয়েছে। তো বলল সকল ফারিস্তা সেজদা দিল, দেয়নি একজন। আল্লাহ বললেন কি ব্যাপার? বলছে আল্লাহ ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আর আমি মুআল্লিমুল মালাইকা, আমি কিভাবে মাথা নত করতে পারি? আল্লাহ বললেন বেরিয়ে যা। তখন যত ফারিস্তা ছিলেন সবাই সেজদায় পড়ে গিয়েছিলেন। ওখান থেকে শুরু হয়েছে এক রাকাত নামাজে 2 সেজদা। একটা ছিল আল্লাহর হুকুম, আর একটা ছিল ভয়। না জানি আমাদের শিক্ষককে আল্লাহ তাড়িয়ে দিচ্ছেন, যদি আমাদের তাড়িয়ে দেয় চট করে আরেকটা সেজদা, বুঝেছে? এবার ইবলিস বলছে আল্লাহ আমি এত বছর তোমার ইবাদত করেছি, আমার তো কিছু দাবি আছে। বলছে আল্লাহ বলছেন কি দাবি বল? বলছে আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর। আল্লাহ বললেন মঞ্জুর, কবুল। ইবলিস জান্নাতের দরজার সামনে যখন গিয়েছিলেন, অনেকগুলো দাবির মধ্যে আরো একটা দাবি হলো আমাকে মজলিস দিতে হবে, মজলিস, মসজিদ। আল্লাহ বললেন মঞ্জুর। বলছে আল্লাহ আমার জন্য মসজিদ কোনটা? বলল তোর জন্য মসজিদ হলো বাজার, তোর জন্য মজলিস বাজার। ইবলিস বগলে হাত বাজাতে বাজাতে বলেছিল যে আদমকে সেজদা না করার জন্য আমাকে শয়তান বলে ঘোষণা করেছে আল্লাহ, সেই আদম সন্তানকে আমি ঠিক পাক খাইয়ে জাহান্নামে নিয়ে যাব, আমার জান্নাত আমি তাতে লব। তাহলে ইবলিসের চেয়ে নেওয়া জান্নাত কোনটা? বাজার। আর আমাদের ইবলিসের জান্নাতে ঘোরার লোকের সংখ্যা বেশি, টেনশনের কোনো কারণ নেই। ইবলিস জান্নাতের দরজার সামনে রেদওয়ান ফারিস্তাকে বলছে, মাথায় পাগড়ি, গায়ে বড় জামা, সালাম আলাইকুম। রেদওয়ান ফেরেশতা দেখে বলছে এই তুই সে ইবলিস না? বলছে হ্যাঁ। বলছে এটা স্পেলি কোথায়? বলছে আমার ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতাটা দিয়েছেন কে? আল্লাহ। তা মাথায় টুপি আর মুখে দাড়ি, নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে গানের সুরে গজল বলছে। খেয়াল করুন ওর ভিতরে ইবলিস ধারণ করেছে, কারণ ইবলিস তো বলেছিল আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিও। নিঃসন্দেহে আমার তো মনে হয় এখন ওর ভিতরে ইবলিসই আছে। জান্নাতের দরজার সামনে গিয়ে ইবলিস, ওখানে ছিল একটা পাখি, পাখিটার নাম হলো ময়ূর। ময়ূরকে বলল ভিতরে যাব। ময়ূর বলল আমি পারবো না। বলছে কে পারবে? বলছে আমি ডেকে আনছি। ময়ূর ডেকে আনলো সাপকে। সাপকে ডাকার পরে বলছে যে ভিতরে যাব। সাপ বলছে কোনো ব্যাপার না, হা, গালটা হা করেছে, বলছে বসে পড়। যেই বসে পড়েছে সাপকে নিয়ে ভিতরে চলে গেল। যেখানে মা হাওয়া সেখানেই গিয়ে নামিয়ে দিল কে? সাপ। আর যেই নামিয়ে দিয়েছে ইবলিস হাওয়ার পাশে গিয়ে খুব কান্না কাঁদছে। হাওয়া দেখে বলল গো তুমি কেন কাঁদো? বলছে আমি আমার জন্য কাঁদিনি, তবে কার জন্য কাঁদছ? বলছে তোমাদের জন্য। বলে কেন কাঁদছ? বলছে জান্নাতে আছো, থাকছো, ঘুরছো, খাচ্ছ, তোমাদের কোনো কষ্ট করতে হয় না, কিন্তু জান্নাত থেকে আল্লাহ তোমাদের তাড়িয়ে দেবে, ওই কথা মনে করে আমি কাঁদছি। হাওয়া বলছে সেটা কেন, কবে তাড়িয়ে দেবে? বলছে ওই যে গাছটার কাছে যেতে তোমাদের নিষিদ্ধ করেছে, ওই গাছটার কাছে যেতে নিষিদ্ধ করেছে। তোমরা যদি জান্নাতে থাকতে চাও নিষিদ্ধ গাছের ফলটা খেয়ে নাও। কিন্তু খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছে নিষেধ। বসিরহাট আল্লামা হুজুর তার কেতাবের মধ্যে লিখেছে, দেখবেন। হাওয়া বলল ও তাহলে জান্নাতে থাকতে গেলে ওটা খেতে হবে। বলছে হ্যাঁ। হাওয়া তখন বলছে আমি কি করে বলবো, আমার স্বামীটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখি। বন্ধনের স্যার এসে বলছে ও ভাবি লোন নাও। বলছে হারাম। বলছে কে বলেছে? বলছে আমার গা মলি সাহেব, ইমাম সাহেব জুম্মার দিন বললো হারাম। আমজাদ হোসেনের ছেলে তারকেশ্বর থেকে এসে বলে গেছে হারাম। বলছে সবার কথা নিলি চলা যায় না, অত হারাম হারাম করো না, একটু লে নাও।
তখন বলছে আমি একা আর কি বলবো, আমার স্বামীর কাছে যাই। যদি বলে না, ইবলিস যখন ইবলিস বলল ফল খাবে না খাবে তোমাদের ব্যাপার, তোমাদের ভালোর জন্য বললাম। আর সুদ খাওয়ানোর জন্য সুদ করে এজেন্ডা বলছে দরমার বেড়া বাড়ি, উপরে ছাউনিতে আপনার ছাদ দেওয়া নেই, অন্তত লোন নিলে তোমার লাভ, না নিলে আমার কি। লোনের এজেন্ট আর ইবলিসের কথা দুজনের মিল আছে না নাই? মাথায় ঢোকান। আমার বড় ভাবি ওই লোনের স্যারের সাথে কি ভাব, একদম পাশে বসে মনে হয় জানো আগের কেলে নুন দেয়, পাশে বসে ও স্যার ও স্যার। স্বামীর সাথে কথা বললি চোখ ছিটকায় মুখ ছিটকায়, আর বন্ধনের স্যারের সাথে এমন ভাব যেন মনে হয় আপন মারপেটে চাস্তো বোনের খালাতো ভাই। হ্যাঁ, যেখানে ইসলাম পর্দার বিষয় এত বড়, ও সেখানে স্যারের চেহারা ভালো, স্বামী সংসারের উন্নতির জন্য খেটে খেটে থমনা ঢুকে যাচ্ছে, আর ও শুধু স্যারের দিকে দেখছে। বুঝিনি? বউ আমার লিপস্টিক পরবি তুই, দেখবো আমি তোর চেহারার দিকে তাকিয়ে আমি হাসবো, আমল নামায় সব লিপিবদ্ধ হবে। আমরা যদি বলি একটু মাথার চুল টুল বাঁধা দেন, তখন বলে চুপ করো, বুড়ো বয়সটা ঢং করছে। আর বাইরে বেরোনোর সময় হাতে এরম একটা ব্যাগ নিচ্ছে, এখন ব্যাগটার নাম ভ্যানিটি ব্যাগ, আমি নাম দিয়েছি শয়তানি ব্যাগ। ব্যাগ খুলবেন এরকম, এখানে আয়না থাকে, থাকে না? ব্যাগে আছে কি? কিচ্ছু নেই, দুটো সেই এখানে দেয় না, কি বলে ওটা, ক্লিপ। হ্যাঁ ক্লিপ, একটা লিপস্টিক ল্যাকমি কোম্পানির লিপস্টিক, আর ফোন নিয়ে কোথাও কিচ্ছু না, অটোয় টোটোয় বাসে মালঞ্চ ভেবিয়া চৈতলে মুরারিসায় ও আল্লাহ চাপাপুকুর স্টেশনে হঠাৎ দেখছি বড় ভাবি ব্যাগটা খুলে, কেন কি দরকার? টাকা আমার দেখবো আমি, আল্লাহ না, যা দেখছে টোটোওয়ালা। হ্যাঁ, আর এদিকে কি বলছে, সব সময় আলাদা হয়ে গেছে, যুগ খারাপ হয়ে গেছে। কে বলেছে যুগ খারাপ? আলেমদের জিজ্ঞাসা করবেন, রসুল পাক নবী স্পষ্ট ভাষায় বলেছেন যুগ জামানার কোনো পরিবর্তন হয় নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে, যুগের কোনো পরিবর্তন নেই। আর আমরা বলছি যুগ পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে। কে বলেছে যুগ পাল্টেছে? আগেকার মানুষ, এই মানুষ তুলনামূলক হাইট বেশি ছিল না, শাড়ি বড় ছিল, 9 হাত 9.5 হাত, খুব বেশি হলে 10 হাত। কিন্তু আমার এই যে মুরব্বীরা বসে আছেন, এনাদের মা আমাদের দাদিমা, ওনাদের শাশুড়ি আমাদের নানিমা, তাদের হাইট 6 ফুট, মানে অনেক লম্বা। তাহলে 9 হাত 10 হাত শাড়ি পরেছে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পায় নি। রাস্তার লোক দূরে যাক, দেওর ভাসুর পর্যন্ত দেখতে পেত না, দেওর ভাসুর পর্যন্ত দেখতে পেত না। সব সময় ঘোমটা দিয়ে এমন ভাবে চলতো মনে হয় যেন ফুল হেলমেট পরেছে, পুরো ঢাকা। আর এখন আমাদের সাবিনার মার হাইট কত? 4 ফুট বললে আর বাড়ি উঠতে দেয়? 5 ফুট, একটা কম বেশি, 5 ফুট 1 2 3, আমরা তো তাদের দেখছি প্রতিদিন। কিন্তু এখন শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি, আছে না নাই? আছে তো। আর আমাদের ঝুমার মা এত লম্বা চওড়া, এর উপরে ওঠে না, গলে যাচ্ছে। 12 হাত শাড়িকে আয়সা কায়দা করে জড়াচ্ছে, আলিফ খালি বার নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 নোক্তা, পেট ফাঁকা পিঠ ফাঁকা, কপালেতে 1 নোক্তা। বলুন তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? কিছু বললেই বলে যুগ জামানা পাল্টে গেছে, যুগ জামানা পাল্টে গেছে। এই তো আজকের ঘুরছে কত মহিলা 12 হাত শাড়ি ওর গায়ে হয় না, কোলা গাছের পাতার মতো শুধু ফেলে রেখেছে, রাত্রি মরবে, কালকে বেলা 2টোর সময় জানাজা হবে, 5টা কাফনের কাপড় দিয়ে
এরকম একটা চাদর ওই খাটিয়ার উপর এরকম চাপা দিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে বলছে, এখন দাঁড়া, এখন লাশ বার করিস নি, কাপড়টা নিয়ে আসুক, ঘিরে দিতে হবে। হ্যাঁ, যে জ্যান্ত অবস্থায় হোসেনপুরে জলসাকে কেন্দ্র করে মেলা, সেখানে গিয়ে চারিদিক দিয়ে পুরুষরা দিল ঠেলা, খেলো ঝালাপালা, মূল্য আর 5টা কাপড়ের কাপড় তার উপরে বেড কভার চাপা দিয়ে কবরে লাভাচ্ছে। কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি, পান্তা ভাতে আবার ঘি। 5টা কাপড়ের কাপড় না দে তো বারমুন্ডা পরানোর দরকার। হ্যাঁ, মদ্দা লোক আবার 2-4টা বলে, আমার বউ টিপ পরলে কি সুন্দর লাগে, দেখেছিস এ বাবলু, দেখেছিস? লজ্জা হয় না? ঠিক আছে চলেন, এই টিপ জীবনে প্রথম পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতিজিনটা। মুসলমানদের জন্য পছন্দ কোনটা? টিপ কেন হয়েছে হারাম? টিপ তো পতিতাদের সিমটম। মুসলমানের মেয়ে পড়ছে, লজ্জা করে না? এই যে চলুন, কথা বলতে বলতে সাইডে বেরিয়ে যাবে। হ্যাঁ, কি বলছিলাম? কথা মনে রাখুন, জান্নাতের ভিতর যে পর্যন্ত ছিল ওখান থেকে ব্যাক করছি, কারণ আমার সব কথা বলার উদ্দেশ্য নয়। আমি বলেছিলাম এই যে সুরের কথা বলতে বলতে ওই হারামের সাথে বলেছি, আর বন্ধনের কথাটা ও পর্যন্ত থাকলো। কোন কথা বলতে বলতে আমি পর্যন্ত এসেছিলাম? মূল বক্তব্য ছিল আপনার মাঝে আমার সেই মায়ের বদদোয়া কথা বলছিলাম, মনে আছে তো? সেই পাহাড়ের উপরে ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনাকে যে কথা বলতে চাইছি গুরুত্বর সাথে শ্রবণ করছেন, খুব ভালো লাগছে। 8 থেকে 80, জি থেকে 84, আল্লাহ আমাদের উপর হয়ে যায় যেন খুশি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও জনেরা, ও যুবকেরা, এমন কন্ডিশন চলতে চলতে লক্ষ্য করা যায় আল্লাহর আবেদ বান্দা 2 রাকাত নামাজ আদায় করার পরে যখন বলেছিলেন বাচ্চার ডেলিভারি হলে প্রমাণ হবে, 10 মাস হয়েছিল, তাই তো বলেছে তো? 10 মাস হয়ে গেল, বলল এবার হুজুর 10 মাস হয়ে গেছে, এবার হুজুরকে ডাকা হোক, বাচ্চার ডেলিভারি হবে। বাচ্চার ডেলিভারি হলো, হুজুরকে ডেকে হাজির করা হলো। এই বাচ্চা শোয়ানো আছে, এবার একটু কথা বলো, এবার তুমি প্রমাণ করে দাও এই অপরাধের অপরাধীকে, এর বাপকে, এবার তুমি একটু প্রমাণ করে দাও। ছোট্ট ওই সময় আল্লাহর আবেদ বান্দা বললেন, আমাকে আবার 2 মিনিট টাইম দাও। বলছে মৌলী সাহেবের ভাব ভালো নয়, পালাবে। বলছে কেন? হেরে যাবে। বলছে যখনই বলি তখনই 2 মিনিট টাইম চায়। না 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 না, 2 মিনিট টাইম নিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, কানটি খাড়া করে শুনুন। যখন আল্লাহর কাছে সাহায্য চাইছে রে, সাহায্য চাইতে চাইতে এত পরিমাণ কাঁদছে, এত পরিমাণ কাঁদছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, চোখের পানিটা মুছে নাও। বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে তুমি হাজির হও, বাচ্চার সামনে তুমি কথা বলো, ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোক বলছে এ মৌলী সাহেবের তার কেটে গেছে, ব্রেন আউট হয়ে গেছে। যে বাচ্চার মাত্র কয়েক ঘন্টা বয়স, সেই বাচ্চা কি কথা বলতে পারে? না 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 না, ওই বাচ্চা কথা বলতে পারে না। কিন্তু কেতাবের মধ্যে এসেছে এই পৃথিবীর জমিনে 3টি ছোট্ট দুধের বাচ্চা কথা বলেছিল, তার মধ্যে একটি বাচ্চা হলো ও ছেলেরা এ শোয়ানো আছে। আমি আমার এই শর্ট টাইমের মধ্যে টোটালটাই আমি আপনার ব্রেনে দিচ্ছি, একটু খেয়াল করে শুনুন। আপনারা বক্তাদের বক্তব্য শুনেছেন, মনে নাই? মনে নাই? ইউসুফ জুলাইখার বিখ্যাত ক্যাসেট শোনা আছে না নাই? কিন্তু এখন আর মনে নাই। তার কারণ প্রেম কাহিনী হিসাবে শুনেছিলেন, ওর থেকে শিক্ষণীয় বিষয়টা শুনতে পাননি। বলবেন শিক্ষণীয় বিষয় কি আছে? অনেক আছে। তার মধ্যে একটা হলো এই যে সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত, এর উৎস কোথা থেকে জানেন? ওখান থেকে। বলবেন কি করে? দেখাচ্ছি। এই যে নেতাদের গাড়ির সামনে যে একটা আপনার সিগন্যাল থাকে না, পি পা টো টা টো টা টো টা, কি ব্যাপার? বলছে সরে যাও, আমার গায়ে এলেমেলে যাচ্ছে, রাস্তা ফাঁকা করো, এলেমেলে। এই যে হুইসেল, এই এর এর সূচনা কোথা থেকে? সূরা ইউসুফের তাফসীরটা দেখলে পাওয়া যায়।
ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই যে ভোট দেয়া হচ্ছে, ভোটের প্রচলন ঘটিয়েছিলেন কে আমরা তা বুঝি না, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি ঘটনা বলে সময় নষ্ট করব না, আমি জিসটাই বলছি। তিনটে বাচ্চা কথা বলেছিল, একটা শোয়ানো আছে কথা বলবে। হজরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা যখন প্ল্যান করে আব্বার কাছ থেকে বার করে চোখের আড়ালে নিয়েই মারতে শুরু করলো। ভাই খুব কাঁদছে, ওদের মায়া হয় না, গা থেকে জামাটা খুলে নিয়ে কুয়ার ভিতরে যখন নিক্ষেপ করা হলো, ফেলে দেয়া হলো। এরা ওই জামাটা রক্ত মিশ্রিত করে নিয়ে আব্বার কাছে এসে বলছে, আব্বা, ও আব্বা, আমাদের ভাই এই দেখো তাকে বাঘে খেয়ে ফেলেছে, এই তার জামা। আব্বা ওই জামাটাকে হাতে করে নিয়ে নাকের সামনে শুকে বলেছিলেন, জামাটা ইউসুফের গায়ে, ঠিকই কথা, রক্তটা ইউসুফের গায়ের নয়। ইউসুফ মরেনি, যেখানেই আছে বেঁচে আছে। আল্লাহ মৃত্যুর আগে আগে আমার সাথে সাক্ষাৎ করিয়ে দিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুখে ছিল। আর এখন দুর্ঘটনা ঘটলে কুকুর এনে কি শোকায়। আরো বিস্তারিত যদি বলা হয়, আরো খানিকটা বললে আরো ক্লিয়ার হবে, কিন্তু উৎস ওখান থেকে না 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 না। এরা ভাইয়েরা যখন আব্বার কাছে বলে আবার ব্যাগে চলে গেল যে জায়গায় কুয়া, ওই কুয়া থেকে একটু পাশে আড়াল জায়গায় এরা বসে বসে অপেক্ষা করছে, না জানি কেউ যদি ইউসুফকে কুয়ার ভিতর থেকে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। না 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 না, একটি জায়গাতে চুপচাপ মেরে বসে আছে বণিক দলেরা। রাস্তার পাশ থেকে হেঁটে হেঁটে যেতে যেতে পানির প্রয়োজন হয়েছে, রাস্তা থেকে ঘুরে কুয়ার সন্ধানে এসেছে, বালতি ফেলেছে, পানির পরিবর্তে একজন ফুটফুটে গোলাপ উঠেছে। এরা আনন্দ করছে, মিশরের বাজারে বিক্রি করা হবে, অনেক দামে বিক্রি হবে। ওর ভাইয়েরা দূর থেকে এসে বলল, আমাদের এলাকা থেকে এত সুন্দর বাচ্চা তোমরা নিয়ে চলে যাবে, আমাদের টাকা দিতে হবে। ইউসুফ নবী দেখে চিনতে পারলেন ওরা আমার ভাই, আর এরাও চিনতে পারলো ওটা আমাদের ভাই। ওরা টাকা দিক আর নাই দিক, ওদের এমনি ছেড়ে দেবে, কিন্তু মুখের কথা বলতে হয়। বলছে ওরা কি করবে ইউসুফকে নিয়ে, তাই যাচাই করতে চাইছে। বলল আমরা বাজারে বিক্রি করব। বলছে বাজারে বিক্রি করে তোমরা তো অনেক টাকা লাভ করবে, কিন্তু আমাদের জীবনে কি হবে, কিছু টাকা দাও। আমাদের এলাকার বাচ্চা, কিছু টাকা দাও। অল্প সামান্য কিছু টাকা দিয়ে নিয়ে চলে গেল মিশরের বাদশা। মিশরে যখন নিয়ে চলে গেল, কেতাবের মধ্যে এসেছে মিশরে নিয়ে যাওয়ার পরে ও ছেলেরা মিশরের বাজারে যখন নিয়ে যাওয়া হলো, চারিদিকে খরিদ্দার এক জায়গায় হয়ে যখন আমার নবী ইউসুফকে দেখছে, মিশরের অর্থমন্ত্রী আজিজে মিসার এসে দাম দিয়ে দিল 2500 অথবা 3000, 2500 3000 টাকা বিক্রি হয়ে গেল। কিনে নিয়ে যখন বাড়ি চলে যাচ্ছে, জুলাইখাকে লক্ষ্য করে বলছে, ও বিবি জুলাইখা, ও বিবি জুলাইখা, ও বিবি জুলাইখা, তুমি টেনশন করো না, আমাদের বাচ্চা নাই, দেখো কি সুন্দর গোলাম কিনে এনেছি। বিবি দেখে বলল, ও আমার স্বামী গো, একে গোলাম বলো না, গোলাম বলো না, আমাদের যখন কোনো বাচ্চা নাই, আজ থেকে এ হলো আমাদের সন্তান, একে লালন পালন করব। তখন নবীর বয়স হলো 10.5 অথবা 11, 10.5-11 বছর বয়স। কেতাবের মধ্যে এসেছে টুক 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 করে বড় হলো। বড় হওয়ার পরে আমার নবী যখন আস্তে 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 বয়স বাড়ছে, জুলাইখার চালচলন পরিবর্তন হয়ে যাচ্ছে, ইউসুফের দিকে ঝুঁকে পড়ছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একদিনের ঘটনা। আমার নবী ইউসুফকে ডেকে বলা হচ্ছে, ওই ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি। আমার নবী বললেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি। জুলাইখা রেগে আগুন। তখন ইউসুফকে বলা হচ্ছে, তুমি কি আমার ভালোবাসো না? বলছে, হ্যাঁ ভালোবাসি, আমি আপনাকে মায়ের মতো শ্রদ্ধা করি, আমি তো আপনার সন্তানের মতো। জুলাইখা ঘুরিয়ে বলল, না 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 না, তুই আমার ছেলে নয়, তুই হলি আমার স্বামীর কেনা গোলাম। আঙুর ফল টক। যখন নিজের এর ভিতরে আরো অনেক শিক্ষণীয় বিষয় আছে, কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না আমার সময়ের দিকে, কারণ আমি কি মূল বিষয়টা আমি থিমটা দিতে চাই। জুলাইখার চল চলন কথাবার্তা সবটাই পরিবর্তন। আমার নবী বুঝে একটু ছাড়ো। জুলাইখা পুরো আমার নবীর প্রেমে দেওয়ানা।
জুলাইখার একজন দাসী ছিল, তাফসীরের কিতাবে এসেছে দাসীটির নাম হলো কালিমামা। এই কালিমামা কে ডেকে বলছে, কালিমামা, ইউসুফের প্রেমে তো আমি দেওয়ানা, ও আমার কথা কোনোটাই মানছে না। তুমি যদি ছলে বলে কলে কৌশলে গভীর রাতে ইউসুফকে আমার ঘরে ঢুকিয়ে দিতে পারো, আমি তোমাকে অনেক টাকা পুরস্কার দেবো। আর তুমি তো আমার এমনি চাকর, তা মালিকের খুশি কে না করতে চায়। তা বললো ঠিক আছে, চেষ্টা করব। চেষ্টা করতে 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 একদিন গভীর রজনীতে আমার নবীকে গিয়ে বলা হচ্ছে, ও ইউসুফ, জুলাইখা তোমাকে ডেকেছে। আমার নবী বললেন, এত রাতে যাব না। বললো চলো না। বিভিন্ন ছলনা কলনা করে আমার নবীকে যখন নিয়ে আসা হচ্ছে, কিতাবের মধ্যে এসেছে আমার নবী যখন আসছে, জুলাইখা যে ঘরে আছে ওই ঘরে ঢুকতে গেলে পরপর দরজা পেরোতে হবে 7টা, 6-7টা। ইউসুফ নবী যখন আসছেন, জুলাইখা বলে দিয়েছে ইউসুফ যখন আসবে পিছন থেকে একটা একটা করে দরজা তালা মারবে, লক করবে, যাতে ইউসুফ বেরিয়ে চলে না যেতে পারে। কিতাবের মধ্যে এসেছে টুক 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 করে একটি করে দরজা ফেরোয়, তালা মারা, দরজা ফেরো, তালা মারা। 6-7 নম্বর দরজা যেই ঢুকে গিয়েছে, পিছন থেকে দরজা বন্ধ করে দিয়ে এবার জুলাইখা যখন ইউসুফ নবী ঘরের ভিতরে ঢুকেছেন, ঢুকে দুইটা জিনিস চোখে পড়েছেন, মোট 3টা। একটি হলো জুলাইখা তার রূপ যৌবনকে সাজে সজ্জিত করে আমার নবীকে আকর্ষণ করতে চাইছেন। এছাড়া আরো 2টো জিনিস, একটি হলো ঘরের কোণার দিক থেকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাচ্ছে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের একটা প্রতীক ছবি। ঘরের কোণায় যেন তিনি দাঁড়িয়ে হাতের শাহাদাত আঙুলটা গালে কামড়ে এমন করে ধরে দাঁড়িয়ে আছেন। ওই সময় আমার আল্লাহ যে কোনো মূল্যে আমার নবীকে জুলাইখার খপ্পর থেকে আল্লাহ হেফাজত করবেন কি করবেন না। ওই একটা জিনিস দেখেছে যে আব্বার ছবি দেখছি, মনে কোন রকম অন্য টেনশন চিন্তা ভাবনা আসতে পারে না। আরেক সাইডে দেখলো জুলাইখার দেবতা এরকম করে চোখে কাপড় বেঁধে শোয়ানো আছে। আমার নবী জিজ্ঞাসা করছে, ও জুলাইখা, এগুলোকে চোখে কাপড় বেঁধে শুইয়ে দিয়েছ কেন? তখন জুলাইখা বলতে লাগলো, আমার দেবতা, আমার মাবুদ, আমি তাদের উপাসনা করি, আরাধনা করি, তারা দেখতে পেয়ে যাবে আমি তোমার সাথে এখন কুকাজে লিপ্ত হব, প্রেম খেলায় মেতে উঠবো, ওরা দেখতে পাবে। এই জন্য করে আমি ওদের চোখ বেঁধে দিয়েছি যাতে না দেখতে পারে। তখন হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার দেবতার চোখ বেঁধে দিলে আর দেখতে পায় না, আর আমার দেবতার, আমার আল্লাহর, আমার রবের, আমার প্রভুর কোনোভাবে আটকানো যায় না, সদা সর্বদা সমস্ত জায়গায় দেখেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা বলল, কথা বুঝি না, চলে এসো। খুব জোর প্রেসার করা হচ্ছে, আমার নবীর সাথে টানাটানি হচ্ছে, হাত ধরে আমার নবীকে হেঁচড়ি করছে। দুজনে যখন টানাটানি হচ্ছে, টেনশন অটোমেটিক ঘেমে যাবে কি যাবে না, আমার নবী ঘেমে যাচ্ছেন আর দরজার দিকে তাকিয়ে দেখছে। জুলাইখা তখন বলছে, ইউসুফ কোথায় যাবে? দরজা লক করা। কিন্তু কিছু মোবাইলে দেখবেন এমন করে ধরলে খুলে যায় কি যায় না, সামনে এরকম ধরলে ফেস লক খুলে যায়। আমার নবী যেই দরজার সামনে চলে গিয়ে আল্লাহকে স্মরণ করে দরজায় ধাক্কা দিয়েছেন। দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথে অটোমেটিক একটি করে সমস্ত দরজা খুলে যাচ্ছে। আমার নবী দৌড়াচ্ছেন পিছন দিক থেকে। জুলাইখা আমার নবীর প্রেমে দেওয়ানা, ইউসুফকে ছাড়ছে না, জামাটা টেনে ধরেছে, হাতে চলে এসেছে ছেঁড়া অংশ। যে আগিয়েছেন সামনের সাথে সাথেই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাদশার সাথে দেখা। বাদশার সাথে যখন দেখা হলো, ওই কথাটা পর্যন্ত রাখুন। ছোট দুধের বাচ্চা শোয়ানো রয়েছে, বাচ্চার সামনে গিয়ে হাত দেখানো হলো, ও বাচ্চা বলো তোমার পিতাকে। পরিশেষে বাচ্চাটা বলল, আমার পিতা সেই
পাহাড়ের পাদদেশে ছাগল চড়ানো রাখাল হলো আমার বাপ, জুরায়েজ হলো নির্দোষ। একবার বলবেন সুবহানাল্লাহ। গ্রামের মানুষ পায়ে ধরে বলছেন, হুজুর ভুল করেছি, ক্ষমা করে দেন। হুজুর বললেন, ভুল তোমাদের নয়, ভুল আমার। কি ভুল করেছি? আমি তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত ছিলাম, পাশের ঘরে শুয়ে মা কি চাইছিলেন? পানি। আমি এতটাই ব্যস্ত ছিলাম, মা কষ্ট পেয়েছেন, মায়ের অন্তর কষ্ট পাওয়াতে আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে, সেখান থেকে আমার কপালে রিয়াকশন ঘটেছে। তোমাদের দোষ নয়। কি বলেছিলাম? বাপ মার সাথে অসৎ আচরণ করলে মাথায় বাজ পড়বে, মিলেছে? আর দুনিয়াবি একটা কথা বলে দিচ্ছি, বাকি কথা ছাড়ুন। কি কথা? আগে আই বুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বিবাহিত বউরা পালাচ্ছে না পালায় না? কারা স্বামীকে রেখে বউ যদি চলে যায়, এটা কি মাথায় বাজ পড়া নয়? দোকানদারে দাঁড়িয়ে বলছে, আমার বউ চলে গেছে, লোল লিখ গেছে, সবকিছু লেগে গেছে, তো বাজ পড়া কেন? আমাদের কপালে আগুন জ্বলেছে, আগুন জ্বলেছে। হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার মাঝে টাইম পাস করার নিয়তে কথা বলিনি। আমি চেয়েছি দুটো কথা আপনার ব্রেনে যাওয়ার জন্য। যাক, আমি যে কথাটা বলছিলাম এটাকে তাড়াতাড়ি শেষ করলাম কেন? উদ্দেশ্যটা হলো যাতে আপনার মিস্টেক না হয়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন করে এই জায়গায় সেই বাদশা বলল, এই ইউসুফ, এত রাত্রে আমার স্ত্রীর সাথে তুমি দৌড়াদৌড়ি করছো কেন? স্ত্রী ঘুরিয়ে বলল, তুমি ইউসুফকে বলো খুব ভালো সাধু পুরুষ, ও আমার ঘরে ঢুকেছে, আমার রূপ যৌবন নষ্ট করবে বলে বিচারটা তোমাকে করতেই হবে। তা বাদশা তখন বললো, এই কি হতে পারে? বলছে যে আমার সাক্ষী আছে। কে সাক্ষী? কালী মামা। বলছে কালী মামাকে ডাক। কালী মামাকে ডাকা হলো, কালী মামাকে ডেকেছে। বলছে, বলে হ্যাঁ সত্য, ইউসুফ নবীকে বলা হচ্ছে। ইউসুফ কি বলছে? ইউসুফ নবীকে বলা হচ্ছে, তোমার কি কোনো সাক্ষী আছে? আমার নবী বললেন, আমারও সাক্ষী আছে। সাক্ষীটি কে? হচ্ছে দোল্লায় শোয়ানো আছে ছোট্ট বাচ্চা, ওই বাচ্চা আমার সাক্ষী। বাচ্চাটা কে? বাচ্চাটা হলো জুলাইখার আপন খালাতো বোনের বাচ্চা। খালাতো বোন মেহমান হিসাবে বেড়াতে এসেছে, তার বাচ্চা শোয়ানো আছে। বললো এইটুকু বাচ্চা কথা বলতে পারে? সূরা ইউসুফের 27, 28, 26, 27, 28 এই আয়াতের তফসির গুলো দেখবেন, জল করছে। বাংলা তো বাংলা কোরআন শরীফ এখন অনেকের বাড়িতেও আছে, মানে দেখবেন বুঝতে পারবেন। বলে শেষে ওই ছোট বাচ্চাটি বলল, কি বলল? বলল, যদি জামার সামনের অংশ ছেঁড়া থাকে দোষ হলো ইউসুফের, আর পিছনের অংশ যদি ছেঁড়া থাকে দোষ হলো জুলাইখার। তখনও পিছনের অংশ ছেঁড়া, জুলাইখার হাতে জাসশীল তান্নরা, তার ভাগলো দাঁতের গোড়া। একটু বলবেন সুবহানাল্লাহ। দুটো বাচ্চা কথা বললো, তাই তো? আমি এই প্রথম বাচ্চাটা রেখে এই বাচ্চার কথাটা বলার কারণ কি জানেন? আলেমরা কোনো কথা বললে কিছু সাধারণ মানুষ আছে, কিছু তারা বলে যে এসব আজগবি কথা, যার জন্য আমি বলতে গিয়ে আরো এক্সাম্পল দিতাম। তো তিনটে বাচ্চা কথা বলেছিল, আরেকটি বাচ্চাকে বিনা বাপে পয়দা হযরত নবী ঈসা আলাইহিস সালাম, তিনটে হয়েছে। মূলত আপনার মাঝে আমি এ পর্যন্ত বললাম, হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলি, যাদের আব্বা মার মতো নিয়ামত জীবিত আছে খারাপ ব্যবহার করেন না। যাদের হায়াতে চলে গেছেন, তখন হয়তো আপনার ইনকাম ছিল না, অভাব ছিল, আব্বা মাকে খেতে দিতে পারেননি, আল্লাহ রাস্তে এখন সেই সমস্ত পিতা মাতার সাথে খারাপ কবরে চলে গেছে যারা, তাদের একটু দান সৎকার করুন, তাদের জন্য আল্লাহর কাছে একটু কাঁদুন, দোয়া করুন, লাভ হবে। তা না হলে শুধু আমাদের কাছ থেকে দোয়া নেবেন যে হুজুর দোয়া করলে হয়ে যাবে, হুজুররা করলে হয়ে যাবে, এতটা সহজ নয়। ভাই ও বাবাজি, আমি আপনার মাঝে বলতে বলতে পিতা মাতার দোয়া যে কি জিনিস সেটা বোঝাতে চেয়েছিলাম। এই ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রায় কথাটি বলতেন, বাপ মার
আল্লাহ এবং রসুল, তারপরে হলো বাপ আর মা, তারপরে যত পীর থাকবে তারা। বাপ মায়ের উপরে কোনো পীর থাকতে পারে না, বাপ মায়ের উপরে। তো ছোট হুজুর পীর কেবলা কথাটা নাকি প্রায় বলতেন, আমার আব্বাজানের মুখ থেকে আমি শুনেছি। তা আমরা সেই বাপ মাকে বাদ দিয়ে হুজুরকে যদি বাহাবা দেওয়ার চেষ্টা করি, অবশ্যই যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, কিন্তু বাপ মাকে পুঁতে দেবো আর হুজুর সাদ্দাম অন্য কাউকে নিয়ে বিশাল লাফালাফি করব, এটা সম্ভব না। তাই করে জোরে অনুরোধ করছি, আমি গাড়ি দেখেছি ওই জন্য আমি তার নতুন করে করছি। আমি অবশ্য নদিয়ায় যাব, রানাঘাট। ও ছেলেরা, ও জোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, আমি আপনার মাঝে কথা বলতে বলতে এ পর্যন্ত যেখান থেকে আমি ব্যাক করেছিলাম আর একটুখানি ধরিয়ে দিচ্ছি, পিতা মাতার পর্ব এই পর্যন্ত রেখে আমি আপনার মাঝে, তখন আমি আপনাকে যে কথা বলতে গিয়েছিলাম, যেহেতু কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। হুজুর আসছেন, আমি কথা বাড়াবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের মরণের আগে আগে, কাফনের কাপড় পরার আগে আল্লাহ যেন আমাদের এহরামের কাপড় পরা তৌফিক দান করেন, বলুন আমিন। মরণের সময় আল্লাহ সাফারা করুন, আমাদের যেন ঈমান হারা বেঈমান না করেন, আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজি, আমার জন্য দোয়া করবেন।